প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য অঙ্কের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের। আগের দিন আমরা পড়েছি এরকমই একটা অঙ্ক, যেখানে ছিল এই ধরনের একটা অঙ্ক আমরা শিখেছি। এটা কিভাবে আমরা করেছি, এই রুটের মানে কি, যেমন 4 কে আমরা তো এটা করতে পারি 2√2, মানে তো এটা 2 আছে, তো সেই হিসাবে আমরা এরকম করেছিলাম, যেটা যে সংখ্যাটা বারবার রিপিট হয়েছে, যেমন 7টা রিপিট হয়েছে 7টা বসিয়েছিলাম। আর কি করেছিলাম, এখানে যেমন প্রত্যেকটা রুটকে 2 দিয়ে গুণ করেছিলাম, 2 দোকানে 4 দোকানে 8, 8টা নিচে বসিয়েছি আর তার 1 কম করে 7টা উপরে বসিয়েছি। এই অঙ্কটা কিউবে আছে, কিউব রুটে আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে বের করব, এটারও একটা প্রসেস আছে। বলছি, যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেটাকে আমরা এখানে লিখলাম, যেমন 7। এবার কি আমাদের দেখতে হবে, সবার প্রথমে এখানে কিউব রুটটা কতবার রিপিট হয়েছে, যেমন 1 2 3, তাহলে কিউব রুটটা কতবার রিপিট হয়েছে, 3 বার। তাহলে আমরা এখানে দেব 3 কিউব, আর উপরে কি দেবো, উপরে আসবে এই 3 কিউবের থেকে 1 মাইনাস করবো, মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 1 প্লাস 3 0, এইভাবে আমরা সাজিয়ে নেব। 3 কিউব নিচে থাকবে, যতগুলো সংখ্যা রিপিট হয়েছে, যেমন কিউব 3 আর √3 কিউব আছে, মানে সেক্ষেত্রে আমরা কি করলাম, 3 কিউবটাকে আমরা নিচে করলাম, কারণ 3খানা আছে, 3টে কিউব রুট আছে। আর উপরে কি করলাম, মাইনাস 1 করে 3 স্কয়ার প্লাস 3 1 প্লাস 3 0 করলাম। এবার কি আসবে, এবার 7 বসালাম, 3 এর কিউব হচ্ছে 27, আর উপরে কত, 3 3 9, 3 আর 1, তাহলে কত হচ্ছে 7 টু দি পাওয়ার 13/27, এটাই आंसर। এবার যদি আমরা এরকম একটা অঙ্ক নিই, 4 2 4 2 4 2 4 2, যদি এরকম একটা অঙ্ক থাকে, এখানে আমাদের কি আছে, 4 রুট আছে, তাহলে 4 রুট কতবার আছে আমাকে সেটা দেখতে হবে, একবার, দুবার, তিনবার, চারবার। আর কোন সংখ্যাটা বারবার রিপিট হয়েছে, 2, এই 2টা বারবার রিপিট হয়েছে, তাই 2টাকে আমরা নিচে লিখবো 2। আর এই 4 রুটটা কতবার রিপিট হয়েছে, 4বার, তাহলে সেক্ষেত্রে আমরা নিচে কত দেব, 4 টু দি পাওয়ার 4। আর উপরে কি হবে, 1 মাইনাস করে কত হবে, 4 এর কিউব প্লাস 4 স্কয়ার, একটু বড় করে লিখছি, 4 4, এখানে একটা মাইনাস করলাম, 4 কিউব 4 স্কয়ার 4 1 4 0, তাহলে কত আসছে, 2 টু দি পাওয়ার 4 রুট 4 টু দি পাওয়ার, সরি 4 হোল স্কয়ার, 4 এর হচ্ছে 256, আর উপরে কত হবে, 64 প্লাস 16 প্লাস 4 প্লাস 1, কত হচ্ছে 4 আর 1 5, 16 5 21, 85/256। তাহলে এই অঙ্কগুলো একদম নর্মালি এইভাবে করে দিতে হয়, খুব ইজিলি অ্যান্সারটা আসে। আগের দিন আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম। আগের দিন কিভাবে করেছিলাম, যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেই সংখ্যাটার মাল্টিপ্লাই বের করেছিলাম, মানে গুণিতক বের করেছিলাম কি 3 × 2, এদের গ্যাপ সবসময় কত রেখেছিলাম, 1। এই 1 না হলে এই সংখ্যাটা আসবে না, যদি বড় থাকে সেক্ষেত্রে 3 করেছিলাম, মানে যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে 3 বড়টা অ্যান্সার, আর যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে 2 অ্যান্সার হতো। কিন্তু এবার যদি এটা এই ডিফারেন্সটা 1 না থেকে বেশি হয়, তাহলে কি করব, সেক্ষেত্রে যেমন একটা অঙ্ক আসে, অঙ্কটা আমি বলছি।
যদি এরকম অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে কি তিনের মাল্টিপ্লাই আমরা গুণিতক কত বের করছি, 1 × 3, এখানে ডিফারেন্স কত 2, তাহলে তো ওই নিয়মে আসছে না। এখানে একটা সবসময় পরীক্ষার খাতায় অপশন থাকবে এরকম, যে অপশন দিয়ে দেবে এরকম যে এর যে উত্তরটা হবে সেটা বিটুইন 1 and 1, between 2 and 3, between 3 and 4, between 1 and 2। যদি এরকম থাকে তাহলে আমরা কি করবো, এই 3 এক্ষেত্রে আমরা অপশন দেখে কিভাবে চুজ করব, মানে অপশন দেখে আমরা বের করব কি করে। যেমন এই রিপিটেড সংখ্যাটাকে আমরা এখানে লিখলাম, তারপরে কি করব, আমাদের দেখতে হবে এর পরে কোন সংখ্যাটার গুণিতক বের করলে 1 ডিফারেন্স হয়। যেমন 4 কে করছি, 4 × 1 ডিফারেন্স কত আসছে, 3 আসছে, এক্ষেত্রে এটা হবে না। 2 × 2 ডিফারেন্স কি 0 হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 4 বাদ গেল। 5 করি, 5 এর ক্ষেত্রেও হচ্ছে না, তাহলে আমরা আসলাম কত, 6 এর। 6 এর ডিফারেন্স বের করলে কত হচ্ছে, 3 আর 2, সেক্ষেত্রে এর আনসারটা অলওয়েজ আসবে বিটুইন 2 and 3, এটাই হবে উত্তর। তো যদি এরকম কোনো অঙ্ক থাকে, যেমন এই 2টা রিপিট হয়েছে, তারপরে √3 4 আছে, আবার 2 রিপিট হচ্ছে, আবার ³ √4 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে চোখ কান বুঝে দেখেই অ্যান্সার করব 2, মানে প্রথম যেটা থাকবে সেই অ্যান্সারটাই হবে। এবার সেটা কিভাবে আসে, যদি আমরা ধরি x = 2 3 4 x, যেহেতু ইনফিনিটি আছে আমি x ধরে নিলাম, এটাকে আমি স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, x² এই স্কোয়ারটা এই স্কোয়ারে কেটে যাবে, তার মানে 2 × √3 4x। এবার এটাকে কি করব, এই x² আমরা কিউব করে দিলাম, তাহলে এটা কি আসলো, x⁶ = 8 × কিউব কাটলো 4x, ax কাটলো, তার মানে x⁵ = 2⁵, তাহলে x = কত, 2। এটাই হলো অ্যান্সার। তাহলে যখনই এরকম কোন অঙ্ক থাকবে, একটা সংখ্যা রিপিট হয়েছে, ³ √4 আছে, বা এরকম এটা যদি a ধরি, a³ √b, আবার a³ √b যদি থাকে, তারপরে ইনফিনিটি থাকে, তাহলে আমরা দেখেই অ্যান্সার করে দেবো। এর অপশন এর প্রথম অ্যান্সারটাই হবে 2, মানে যেটা থাকবে সেটা ফার্স্ট অ্যান্সারটাই হবে 2, ঠিক আছে। তাহলে ওই আগের একই রকমের অঙ্ক এবারও দিচ্ছি, সে একই জিনিস বারবার রিপিট হয়েছে। প্রথমে আসলো a, তারপরে √3b, আবার a √3b। এবার অপশন কি আছে, 3 3² 3⁴ 3⁵। তাহলে আমরা কি করব, প্রথমে অপশন দেখে অপশন সিলেক্ট করব, a 3 হবে অ্যান্সার। কারণ আমি বলে দিলাম যে এরকম কোন অঙ্ক থাকলে প্রথমে যেটা থাকবে সেটাকেই আমরা অপশন দেখেই আমরা সাথে সাথেই অ্যান্সার করে দেবো। তাহলে এটা দেখাচ্ছি না, যদি পারো বাড়িতে একবার ট্রাই করে দেখো, ঠিক আছে। যদি এই অঙ্কটা থাকে যে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা কিভাবে বড় সংখ্যাটি বের করব। যদি বড় সংখ্যা চাই তাহলে যোগফল আর বিয়োগফলের যোগফল করব, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো, 48/2 = 24। যদি বড় সংখ্যাটি চাই তবে আমরা প্লাস করব, আর যদি এখানে ছোট সংখ্যাটি চেত তাহলে আমরা কি করতাম, 30 - 18/2 = 6। তাহলে এটার অ্যান্সার হতো এটা। যদি বলতো দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা যদি চাই তাহলে আমরা এই যোগফল আর বিয়োগফলকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই অ্যান্সার বড় সংখ্যার ক্ষেত্রে। আর ছোট সংখ্যাটি যদি চাই তাহলে এই যোগফল আর বিয়োগফলের বিয়োগ করব, আর সেটাকে 2 দিয়ে ভাগ করব, এটাই আসবে ছোট সংখ্যা। আমাদের শেষ অঙ্কটি বের করতে বলেছে, মানে কি ইউনিট ডিজিট।
আমরা ইউনিট ডিজিট কি করে বের করব? আমরা ইউনিট ডিজিট কি করে পাই প্রথমে দেখতে হবে। যেমন যদি আমরা 2 এর ইউনিট ডিজিট বের করি, 2 is 2 1 is equal to 2, 2 to the power 2 is equal to 4, 2 to the power 3 is equal to 8, 2 to the power 4 is equal to 16, 2 to the power 5 is equal to 32। এই 2 to the power 5 এ এসে আমাদের 2টা আবার রিপিট হয়েছে, নতুন করে 2টা আবার রিপিট হয়েছে। আবার যদি আমরা দেখি এরকম 3 1 is equal to 3, 3 2 is equal to 9, 3 cube is equal to 27, 3 4 is equal to 81, 3 5 is equal to 243। এখানেও এসে আবার 3টা রিপিট হয়েছে। তাহলে আমরা কি দেখছি, প্রত্যেক 4টের পর একটা, যখন 5 নম্বরে যাচ্ছি তখন আমাদের এটা রিপিট হচ্ছে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে ইউনিট ডিজিট বের করতে গেলে আমাদের রিপিট হচ্ছে কোন জায়গায় এসে, ঠিক কোন জায়গাটায় আমাদের এই সংখ্যাটা আবার নতুন করে রিপিট হচ্ছে। তাহলে এখানে কত আছে 7, যদি আমরা 7 কেই ধরি, 7 1 is equal to 7, 7 2 is equal to 49, 7 cube is equal to 343, 7 4 is equal to 7 5 is equal to, একে 7 দিয়ে গুণ করলে লাস্টে কি থাকছে 7 থাকছে। তাহলে 7 5 এর একদম 7 5 এ যখন আসছি তখন আবার 7টা রিপিট করছে লাস্ট ডিজিটে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন জায়গাটায় এসে আমাদের আবার সংখ্যাটি নতুন করে রিপিট হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 4টের পরে আমাদের সংখ্যাটা 5 বারে যখন যাচ্ছে তখন রিপিট করছে। তাহলে এই অঙ্কগুলোকে কিভাবে করব আমরা? এখানে যেমন আছে 7, আমাদের এই দুটোকে নিয়ে কোনো কাজ নেই। তাহলে এই 7 যখন আছে আর উপরে কত আছে 337, আমরা এই দুটো ডিজিটকে নেব, একদম পাশে দুটো ডিজিটকে নেব, মানে 37। যদি এটা 4 বার রিপিট হওয়ার পরে 5 বারে হচ্ছে, তাই এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। আর এইটাকে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটাই তার হোল টু দি পাওয়ার বসবে। তাহলে 7 4 9 36, এক অবশিষ্ট থাকবে। তাহলে 7 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত? 7। তাহলে ইউনিট ডিজিট হলো 7। ঠিক এরকমই যদি থাকে, যদি এরকমই থাকে 334 টু দি পাওয়ার 331, যদি এরকম থাকে তাহলে আমার 4 কতবার রিপিট হচ্ছে দেখতে হবে। 4 into 1 is equal to, মানে 4 1 is equal to 4, 4 square is equal to 16, 4 to the power cube is equal to 64, আর 4 to the power 4 is equal to 254, আর 4 to the power 5 is equal to, তারপরে আবার লাস্টে কি আসছে? ডিজিট 6 আসছে। আমাদের এত দূর যাওয়ারও কোনো দরকার নেই। আমরা দেখলাম কি দুটোর পরে আবার 4 রিপিট আসছে, দুটোর পরে আবার 4 রিপিট আসছে। সেক্ষেত্রে আমরা কি করব? 2 দিয়ে এটাকে ভাগ করে দিলেই অঙ্কের উত্তরটা আসবে। কিন্তু এখানে আমরা নেব কি? এই শেষ ডিজিটটা নেব 4, আর এক্ষেত্রে কত নেব? 31। এবার কি, যদি আমরা 4 দিয়ে একে 2 দিয়ে ভাগ করব, তাহলে 4 অবশিষ্ট কত থাকবে? 1। তাহলে এর ডিজিট কত আসবে? 4। ঠিক এইভাবেই এই অঙ্কগুলো করতে হয়। আবার যদি এটা 9 দিয়েও থাকে, যেমন 339 335, যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে 9 কে 9, মানে 9 1 is equal to 9, 9 square is equal to 81, আবার 9 cube is equal to 9, তো রিপিট আসছে আবার। তাহলে সেক্ষেত্রে একেও 2 দিয়ে ভাগ করলে আসবে। তাহলে আমরা শেষটা নেব 9, উপরে 35, এই তিনটাকে বাদ দেবো এই দুটোকে নিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলেও এক্ষেত্রে কত থাকবে? 1, অ্যান্সার হবে 9। তাহলে খুব সহজে আমরা ইউনিট ডিজিট গুলো বের করতে পারবো। যদি এমন অঙ্ক থাকে যে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3 এর 2 হলে অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যাটি আমরা কিভাবে বের করবো? সরাসরি এই 5 কে 3 এর 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কত হবে? 5 into 2/3, যেহেতু 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উপরে উঠবে, সুতরাং এটা হবে 10/3।
যখনই এরকম কোন অঙ্ক থাকবে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলো, অপর সংখ্যাটি কত, আমরা সোজাসুজি 5 কে 3/2 দিয়ে ভাগ করে দেবো, যেটা আসবে সেটাই 10/3। যদি এক্ষেত্রে এরকম দিত অঙ্কটা, তাহলে দুটি সংখ্যা সমষ্টিগত, তাহলে 10/3 প্লাস 3/2 সেই সমষ্টিটা বের করলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যেত। তাহলে আমাদের মেন দেখার দরকার ছিল যে এর অপর সংখ্যাটি কিভাবে বের করতে হয়। তাহলে অপর সংখ্যাটি আমরা কিভাবে বের করলাম, যদি গুণফল 5 থাকে এবং তার একটি সংখ্যা দেওয়া থাকে 3/2, তাহলে সেক্ষেত্রে আমাদের অপর সংখ্যাটি বের করতে গেলে এই 5 কে 3/2 দিয়ে ভাগ করে দিতে হয়। আবার যদি এটা আবার এরকম যদি হতো যে এটা যদি 5/2 থাকতো, 3/2 না থেকে, তাহলে সেক্ষেত্রেও তাই করতাম, 5/2, তাহলে কি হতো 5/5 ইন্টু 2, তাহলে কত থাকলো 2। এবার আমরা যদি এটাকে তাই করি যে দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা 2 আর একটি সংখ্যা 5/2, তাহলে এদের গুণফল কত হচ্ছে 5। এটাও যদি তাই করি যে 3/2 ইন্টু 10/3, কাটাকাটি করলে কত থাকে 5, তাহলে এর অ্যান্সার কত, এর গুণফল হচ্ছে 5। তাহলে যদি এরকম থাকে দুটি সংখ্যার গুণফল 5 আর একটি সংখ্যা 3/2 হলে অপর সংখ্যাটি কত, তাহলে এই গুণফলকে একটি যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমাদের অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। যদি এরকম অঙ্ক থাকে যে 4/5, 7/8, 6/7, 5/6 আর সেটাকে ছোট থেকে বড় সাজাতে বলে, তাহলে আমরা ন্যাচারালি কি করি যে নিচের হরগুলোর কি করি আমরা লসাগু করি, তারপরে যে লসাগুটা হয় সেটা দিয়ে 4 ইন্টু সেই লসাগুটা বসালাম, তারপরে এটাকে গুণ করে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশন আরো বিভিন্ন প্রসেস ইউজ করে বের করি। কিন্তু আমরা এই ক্ষেত্রে সেটা করব না। আমরা কি করব, আমরা প্রত্যেকের সাথে 100 গুণ করে নেব, প্রত্যেকের সাথে 100 গুণ করে নেব। যেমন এটা কত হলো 400/5, 700/8, 600/7, 500/6। যদিও আমি এখানে টুকছি, পরীক্ষার খাতায় এগুলো টোকার কোনো দরকার হয় না, বোঝানোর জন্য একটু দেখছি, চোখ দিয়ে দেখলে বোঝা যায়। তাহলে এটাকে আমরা 400কে আমরা কি করবো, 5 দিয়ে ভাগ করবো। একদম কাছের যে সংখ্যাটা বেরোবে, বেশি যাবে না, একদম কাছে যে সংখ্যাটা বেরোবে আমরা সেই সংখ্যাটাকেই নেব। সেটা মিলতেও পারে, যদি ভাগ করি যদি মিলে যায় সেই সংখ্যাটা নেব, আর যদি না মেলে তার আগের সংখ্যাটাই নেব, কিন্তু বেশি আমরা নেব না। তাহলে এখানে যদি 400কে যদি 5 দিয়ে ভাগ করি কত দাঁড়ায় 80। এক্ষেত্রে যদি আমরা 700কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 8 8 64, হাতে 6, শূন্য নেমে গেল, 7 8 56, তারপরে দিলে তো বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 700কে 8 দিয়ে ভাগ করি, 8 8 64, 6 60, 7 8 56, যদি 8 দিতাম তাহলে 64 হয়ে যেত, বেশি হয়ে যেত। আমার অবশিষ্ট থাকুক, অবশিষ্ট নিয়ে কোনো কাজ নেই। যদি এরকম থাকে সবচেয়ে কাছের সংখ্যাটা নেব। তারপরে আছি কত, এর পরেরটাই আসি 7 8 56, 40, 5 7 35, কারণ 6 দিলে বেশি হয়ে যাচ্ছে। আর এটাকে কি করব, 6 8 48, 2 থাকলো 20, 3 6 18। তাহলে আমরা পরপর সাজিয়ে ফেললাম। এবার যেখানে এখানে সব থেকে ছোট সংখ্যা মানে কি, সেটাই সব থেকে ছোট, তাহলে এখানে ছোট কোনটা, এটা। তাহলে ছোট যদি এটা হয় তাহলে আমাদের অঙ্কের উত্তর কত ছিল, প্রশ্নে কি ছিল 4/5, এটা হলো সব থেকে ছোট সংখ্যা। তারপরে কোনটা আছে 83, 83 মানে কত 5/6। তারপর কি আছে 85, 85 মানে কত 6/7। আর আছে 87, 87 মানে 7/8। এটা হলো অ্যান্সার। আমরা বেশি বড় করব না, যতটা পারি স্কিপ করার চেষ্টা করব। ওই জন্য সব থেকে ভালো হয় এখানে এই এত কিছু পাতানোর কোনো দরকার নেই, চোখে দেখে ভাগ করার প্রসেসটা বের করতে পারলেই হয়। আমরা সবাই কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, তো সেই ক্ষেত্রে আমরা এইটুকু করতেই পারবো। একটু ভালো করে বুঝে নিও। এই অঙ্কটা যেমন আছে 3/5, 6/7, 5/4, 3/7, ছোট সংখ্যাটি চেয়েছে, মানে সব থেকে ছোট কোনটা সেটা আমাকে বের করতে হবে। এটা আমি করাবো না, এটা কমেন্টে অ্যান্সার দিও যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি অঙ্কতে সত্যি মজা পেয়ে থাকো তাহলে এর অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিয়ে দিও কত হবে। এটা ভালো করে দেখে নিও, আমি মুসলাম। যদি এরকম থাকে যে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, তাহলে আমাদের কি চেয়েছে, প্রথমে 119 দ্বারা ভাগ করে অবশিষ্ট এসছে কত 19। তাহলে ওই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করতে হবে 7 দ্বারা, তাহলে অবশিষ্ট কত থাকবে। আমরা 119কে বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে কি করবো, এই 19কেই 7 দিয়ে ভাগ করবো, তাহলে অবশিষ্ট কত থাকলো 5।
যদি হিসাবে দেখা যায় যে 119কে যদি 119 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে যদি 19 অবশিষ্ট থাকে, তাহলে আমরা ধরলাম 119 ইন্টু 1 প্লাস 19 মানে 138কে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকছে। তাহলে এই 138কেই যদি 7 দ্বারা ভাগ করা থাকে, কত অবশিষ্ট আসলো? 5। তাহলে সেক্ষেত্রে আমরা আর এইভাবে করব না অঙ্কটা, এইভাবে অঙ্কটা করা যায় কিন্তু আমরা এইভাবে করব না, ডিরেক্ট কি করবো, এই 7 দিয়ে 19কে ভাগ করে দেবো। সেক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে অ্যান্সার। আগের দিন আমরা 11 দ্বারা বিভাজ্য শুধু একটা প্রসেস শিখেছিলাম, সেটা কি, যে যদি প্রথম সংখ্যার পরে একটি সংখ্যা স্কিপ করে যে সংখ্যাগুলো আসে তাদের যোগফল আর এই যোগফল যদি সমান হয় তবে সেক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্য। যেমন এটা কত, 2, 5 আর 2 7, 7 3 10, 10 আর 1 11 আর 2 13, তাহলে একটা গেল 13। আর এটা দেখি 4 আর 3 7, 7 5 12, 12 আর 1 13। যদি এটা হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। আবার যদি এরকম হয় 2 আর 1 3, 3 আর 2 5, আর 8 8 16, এরকম যদি থাকে, দেখা যাচ্ছে এই দুটোর সমান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যদি এই 8 8 16 বা আমি প্রথমটা থেকে ধরছি 2 2 4 বিয়োগ 16 সমান সমান -11, -11 তো 11 দ্বারা বিভাজ্য, তাই এটা 11 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি এটা হয় যে 9 আর 1 10, 10 আর 1 18, 4 আর 1 5 আর 2 7, সেক্ষেত্রেও তাই, এদের ডিফারেন্সটা যে দেখতে হবে 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে এটা কত হচ্ছে, 18 বিয়োগ 7, এটাও 11 দ্বারা বিভাজ্য। তাই তিনটে সংখ্যাকে ঠিক এইভাবেই 11 দ্বারা বিভাজ্য করা যায়। আমরা প্রথম প্রসেসটা দেখলাম, যদি প্রথম সংখ্যাটি একটি স্কিপ করে তার পরের সংখ্যাটা এইভাবে যদি করে সমান সমান হয় দুটো সংখ্যা যোগফল, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। আবার যদি সমান সমান না হয় কিন্তু তাদের ডিফারেন্সটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটাও 11 দ্বারা, সেই সংখ্যাটা পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। এক্ষেত্রেও তাই, সেই একই। এটা করলাম কেন, এখানে যেহেতু মাইনাসে আছে তাই একটু দেখিয়ে দিলাম যে মাইনাস হলেও হতে পারে, 11 দ্বারা বিভাজ্য হতে পারে। ঠিক আছে, আজকের মতো এখানে, এর পরের দিন লসাগু আর গসাগু কমপ্লিট করাবো যতদূর হয়। সবাই ভিডিওতে চোখ রাখবে, পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যদি চারিদিকে যেমন লকডাউন চলছে, সবাই ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, খুব বেশি বাইরে বেরোনোর দরকার নেই প্রয়োজন ছাড়া। বেস্ট অফ লাক। আর আমাদের কমেন্টে জানিও যদি কোনো অসুবিধা বা ভুল ত্রুটি থাকলে, সেগুলো কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে। অল দ্য বেস্ট, বাই।